বলে হুজুর দলিল দেন মানি না। তাফসিরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি তিনি লিখতেছেন ইন্নাল্লাহ তাআলা ইউতিলু আর রাহিম কুওয়াতাল আফসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া হাইসু ওয়া ইউদাম্মিরুনা আদাআহুম ইনশাআল্লাহ তাআলা। তাফসিরে বাবারে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি তিনি লিখতেছেন যখন আল্লাহর ওলিগণের হায়াত শেষ হইয়া যায় আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় আজরাইল খবরদার খবরদার আমার বন্ধুর রূহ তুমি কবজ করে ইল্লিনের মধ্যে জমা দিও না। সুবহানাল্লাহ। আজরাইল একটা ডাক দিয়ে কয় মাবুদ বেঈমান মুনাফিক যদি মারা যায় রূহটা কবজ করি আমি জমা দেই সিজ্জিনের মধ্যে যেটা দুজকের অংশ। আর ইমানদার মুসলমান যখন মারা যায় আমি আজরাইল রূহটা কবজ করে জমা দেই ইল্লিনের মধ্যে। ইল্লিন হলো বেহেশতের অংশ। এখন তুমি বলতেছ ইল্লিনে জমা দিতাম না, ইগো সিজ্জিনের তো প্রশ্ন উঠতে পারে না, আমি তাহলে রূহটা কি করব? আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি আমার বন্ধু রূহটা কবজ করে ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। আরো জোরে সরে কোন মারহাবা। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর ওলি রূহটা কবজ করে যখন ছেড়ে দেয় আল্লাহ কুদরতি হাতে রূহটারে লইয়া আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। দিলে কি হয় কুওয়াতাল আফসাদে তখন তার কুয়ার শক্তিটা বাড়িয়া যায়। ওই কুয়ার শক্তি পাইয়া ফায়াযহাবুনা মিনাল আরদি মারা যাওয়ার আগে আজরাইল রূহটা নেওয়ার আগে ভ্রমণ করছে এক জমিন। আল্লাহ যখন রূহটারে ফিরাইয়া দিছে এবার ভ্রমণ করে 7 জমিন। ওয়া সামায়ে 7 আসমান ভ্রমণ করে, ওয়া জান্নাতে বেহেশত ভ্রমণ করে, ওয়া ইউদাম্মিরুনা আদাহুম ইনশাআল্লাহু তাআলা। যেখানে যেখানে আল্লাহর ওলিদের বক্তবিন্দু আছে ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করে। সুবহান। মরিয়মর না তারা আল্লাহর ওলিরা বলেন মরিয়মর না তারা আল্লাহর ওলিরা ওরে দেশ বিদেশে ঘুরে তারা সুরত বদলায়া, দেশ বিদেশে ঘুরে তারা সুরত বদলায়া মরিয়মর না তারা আল্লাহর ওলিরা বলেন মরিয়মর না তারা আল্লাহর ওলিরা। জোরে সরে কোন মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবার বাড়িতে ঢুকে না, বাবা জানি কি করে। এবারে ঘরের বাবারে বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করতেছে, হঠাৎ করে দেখতেছে একটা মা, একজন 7টা মেয়ের মা, 8 মাসের গর্ভবতী এবিডি 7টা মেয়ের মা হইয়া বাবারে চোখের পানি ফালাইয়া শুধু কান্দে আর কান্দে। এবার ওবিডির স্বামী ডাক দিয়া কয় ও বিবি তোমার একে একে 7টা মেয়ে হয়েছে, এখন আবার তুমি 8 মাসের গর্ভবতী। আমি এবার গর্ভের মধ্যে যদি তোমার মেয়ে সন্তান হয় আমি তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া ফালাইলাম, তোমার লই আমি ঘর করতাম না, আমি বিয়া কইরাম। এই দমকটা দিয়া বেডিরে তালাক দিছে। এবিডি ডাক দিয়া কয় আল্লাহ রে আমার স্বামী এত নিষ্ঠুর এত ফাসান, এই 7টা মেয়ে লইয়া 8 মাসের গর্ভবতী হইয়া আমি কই যামো? আমার বাবা নাই, আমার মা নাই, বাড়ির মধ্যে বিডাও নাই, আমি কার দুয়ারে যাইমো? এই কইয়া মেম্বার সাহেবের বাড়িতে গেছি। মেম্বার সাহেবের বাড়িতে যাইয়া ডাক দিয়ে কয় মেম্বার সাহেব আমার একটু পরামর্শ দেন, আমার স্বামী এত নিষ্ঠুর এত ফাসান, আমি 7টা মেয়ের মা হইলাম আবার 8 মাসের গর্ভবতী গো মেম্বার, ইগো আমি কই যাইতাম, আপনি আমার একটা পরামর্শ দেন। মেম্বার সাহেব কয় মাগো আমি তোমার কি পরামর্শ দিব? তবে বগদাদের ইমাম দজলা নদীর জামে মসজিদের ইমাম এ বেটা সালে মুসা জঙ্গি দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা, এ বেটার কাছে যাও, এ বেটা যদি দোয়া করে আল্লাহ তোমার পেটের সন্তানটারে এবার ছেলে বানাই দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হেবেডি ডাক দিয়ে কয়, মায়ে ডাক দিয়ে কয় বাবা আপনি সত্য কইছেন, সদ্দাক্তা সত্য বলছেন। আমি হুজুরের কাছে যাবো দুয়ার জন্য, তকদিরে যা আছে তা হয়, দুয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনার দেশে আবার অনেক মুসলমান আছে দোয়াও মানে না, কথা কোন ঠিক নেই ভাইও। এবার আব্দুল কাদের জিলানীর বাবা সালে মুসা জঙ্গির কাছে যাইব, পরামর্শ দিছে, মেম্বার সাহেব শিখে দিছে মা ওলি আল্লাহর দরবারে যাইও, খবরদার তুমি খালি হাতে যাইও না, কিছু না কিছু নজরানা লইয়া যাইও। এবারে এবিডি ডাক দিয়ে কয় আব্বাও আপনি বালা কথা কইছেন, আমি যে যাইমো হুজুরের কাছে আমি কি লইয়া যাইমো? আমার কাছে কিছু নাই। তোমার কাছে বুঝে কিছুই নাই, আছে শুধু দুধ আর কলা। সুবহানাল্লাহ। যথেষ্ট। এই দুধ কলা দেখলে হুজুর খুশি হইব, হুজুর দুধ কলা খাইয়া তোমার জন্য দোয়া করব, আল্লাহর ওলি দোয়া তোমার জন্য আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। এবার দুধ লইছে, কলা লইছে, দুধ কলা লইয়া আব্দুল কাদের জিলানীর বাড়ির দিকে যাইতেছে। গাডারাকের মধ্যে গাউসে ভাই আব্দুল কাদের খেলাধুলা করতেছে, কোনো কথাবার্তা কয় না। গাউসে ভাইকে নজর করে দেখছে বিডি যাইতেছে, ডাক দিয়ে কয় আল্লাহ যাক আমার আব্বা বাড়িতে আছে, আমি যাইতাম না। এ বিডির সামনে যদি আবার আমার মারধর করে তাহলে ইজ্জত থাকতো না। এই কইয়া
বাবা বাবারে বাড়ির মধ্যে ঢুকে না এমন টাইমে হেবেডি গেছে গাউসে পাকের বাবা সালে মুসা জঙ্গি খাবার খাইতে বইছে সুবহানাল্লাহ হুজুরের দরবারে যায় ডাক দিয়ে হুজুর খাবার খাইয়ে দুধ কলা আনলাম এই দুধ কলা খাইয়ে আমার জন্য দোয়া করবেন কয় কেন তুমি দুধ কলা আনলা কয় হুজুর গো আমি 7টা মেয়ের মা এখন 8 মাসের গর্ভবতী আমার স্বামী এত বড় নিষ্ঠুর এত বড় ভাষণ মেয়ে হয় ঘরে ঘরে বছরে বছরে মেয়ে হয় এই জন্য আমার স্বামী সহ্য করতে পারে না হুজুর গো আপনি বলেন না আমি কি মেয়ে বানাইতাম পারিনি আমি কি ছেলে বানাইতাম পারিনি যদিও গর্ভে রাখি আমি কিন্তু মেয়ে না ছেলে এটা আমি জানি না ও হুজুর আপনি আমার জন্য দোয়া করেন দুধ আনলাম কলা আনলাম দুধ কলা খাইয়া আমার জন্য দোয়া করেন আল্লাহ যাতে আমার গর্ভের সন্তানটারে এবার ছেলে বানায়া দেয় আল্লাহ হুজুর সালে মুসা জঙ্গি দুধ কলা খাইলেন দুধ কলা খাইয়া ডাক দিয়ে মা তুমি একটু বসো আমি হুজুরে খানাতে যাই মুরাকাবা মুশাহাদা করি সুবহানাল্লাহ মুরাকাবা মুশাহাদা করি গো মা এবার হুজুরে যাইয়া বাবারে হুজরা খানাতে যাইয়া শুইয়া মুরাকাবা মুশাহাদা কইরা একটু পরে আসিয়া ডাক দিয়ে কয় মা তোমার ভাগ্য খারাপ নসিব মন্দ আমি কিছু করতে পারি না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যা করিব আল্লাহ করিব আমি কইরাম কি গো আমি মুরাকাবা মুশাহাদা কইরা দেখলাম তুমি যে 8 মাসের গর্ভবতী তোমার এই গর্ভের সন্তানটা এবার মেয়ে সন্তান হবে আরো জোরে বলুন আল্লাহু আকবার আমি আপনাদের কাছে জানতে চাই বিডির কান্না কি বাড়বো না কমবো এমন কান্না আরম্ভ করছে কানতে কানতে বাবারে অস্থির হইয়া যাইতেছে সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বেডি কান্না কাটি করে লাভ হবে না তাড়াতাড়ি যাও আমার বাড়িতুন বাইর হইয়া যাও তুমি কেন কান্দো কান্দা কোনো ফায়দা হবে না যা করার মালিক আল্লাহ করব এই কইয়া বেডিরে দৌড়াইয়া দিছে এমন টাইমে বাবারে গাডার মধ্যে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কমা গেলা দেখলাম ভালো কান্দো কেন আব্বা কোনো তোমারে মাসছেনি আল্লাহু আকবার ডাক দিয়ে কো বাবা রে তুই ছোট বাচ্চা তোর কাছে মনের কথা কইলা লাভ হইব কি আমার তকদির খারাপ কপাল মন্দ 7টা মেয়ের মা এখন আবার 8 মাসের গর্ভবতী মেম্বার সাহেবের কাছে গেলাম এবারে আমারে পরামর্শ দিল দুধ কলা লইয়া তোমার আব্বার কাছে যাইতাম তোমার আব্বার খাওয়াইতাম তোমার আব্বা দোয়া করলে ছেলে হইব এখন তোমার আব্বা দুধ কলা খাইছে মুরাকাবা মুশাহাদা কইরা আমারে কইয়া দিছে আমার নাকি এবারও মেয়ে হবে এই দুঃখে কাঁদতেছি গাউসে বাগ ডাক দিয়ে কও মা কান্দিয়া কোনো ফায়দা হবে না কান্দো না তুমি আবার যাইতে পারিবানি সুবহানাল্লাহ কয় 100 বার যায় আম বাবা কষ্ট আমার কি একটা উপায় কইরা দি এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে মা উপায় দিলে দিতে পারি তুমি আমার আব্বার কাছে যাও আব্বারে কইয়া দাও হয় দুধ কলা গুলা ফিরাইয়া দিত নতুবা ফেটের বাচ্চাটারে ছেলে বানাই দিত আল্লাহু আকবার আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এবার হেবিডি দৌড়াইয়া গাউসে বাগের আব্বার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে হুজুর মেয়ে হবে এই খবর নেওয়ার জন্য আসি নাই আসি তো আমার গর্বের মেয়েটারে সন্তানটারে ছেলে বানাই দিতেন সুবহানাল্লাহ গাউসে বাগের আব্বা লাডি লইছে লাডি লইয়া কয় বেডি আ কথা কস কি ছেলে কি বানাইতাম আমি ফাইরামনি মেয়ে বানাইবার ক্ষমতা আমার না যা করব আল্লাহ করব ইরে আমি কইরাম কি হুজুর এত কথা বুঝি না হয় আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাইয়া দেন আর না হয় আমার দুধ কলা গুলা ফিরাইয়া দেন এই কথা কইয়া হুজুরে লাঠিটা এই কথা শুনিয়া লাঠিটা লইয়া দৌড়ানি দিছে এবেডি ডাক দিয়ে হুজুর আমারে দৌড়ান কেন আমি দৌড়ান কেন আমি যাইতাম না আমার একটা উপায় করে দেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা কয় বেডি তুমি না চলে গেছো তোমারে কে ফাটাইছে কেন আবার তুমি ফিরে আসলা গাউসে বাগে পিছন দিয়ে কমা কইও না সুবহানাল্লাহ লাডির বয়ে মারারে ডরে ডাক দিয়ে কয় আমনের ভূত আব্দুল কাদের জিলানী আমারে ফাটাইছে সুবহানাল্লাহ এবার ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এবার হেবিডির বাদ দিয়া সালে মুসা জঙ্গি লাঠিটা হাতে লইয়া আব্দুল কাদের জিলানীরে দৌড়াইতেছে সুবহানাল্লাহ দৌড়াইতে গাডার মধ্যে যাই আব্দুল কাদের জিলানী হাতের মধ্যে দৌড়া ফেলাইছে ইতারে বেয়াক্কল ফুট তুই আমারে বারবার শরম দেস মানুষের কাছে একবার শরম দিলি দজলানোদের ফাটে জামে মসজিদের মধ্যে বেকস্তি দোজগীদের জুতা বাছাই কইরা আবার আমারে শরম দিলে মরারে জিন্দা কইরা এখন আবার আমারে শরম দিতেছ বেডির কাছে বেডি 8 মাসের গর্ভবতী 7টা মেয়ের মা গর্ভের মধ্যে ছেলে না মেয়ে এটা কি আমি জানিনি জানে তো আল্লাহ কয় আমারে কয় হয়তো দুধ কলা ফিরাইয়া দিতাম নতুবা গর্ভের সন্তানটারে ছেলে বানাইয়া দিতাম তুই এই কথা কইয়া কেন আমার কাছে ফাটাইলি আজকে তোরে জিন্দা রাখতাম না কইয়া ভাতটা গুড়াইয়া গাউসে বাকের
গালের মধ্যে যখন একটা থাপ্পড় মারছে, আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা গো তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, আমি তোমার ছেলে। অন্যায় করলে 100 বার বিচার করার অধিকার তোমার আছে, বিনা অন্যায় আমার একটা থাপ্পড় দিও না। থাপ্পড় যেহেতু দিয়াই ফালাইছো আব্বা, এ বিড়ির বাড়ির মধ্যে যে 7টা মেয়ে আছে গো, 7টা মেয়ের আমি ছেলে বানাই দিলাম। আব্বা আর আমার একটা সুয়ারও দিও না। এই যে সুয়ারটা দিছ, 7টা মেয়ের ছেলে বানাই এখন তো হয় নাই। এ বেটি যে 8 মাসের গর্ভবতী, ওই 8 মাসের গর্ভবতী ওই মেয়েটারও আমি ছেলে বানাই দিলাম। আব্বা গো, ও আব্বা খবরদার খবরদার, আর কিন্তু আমার একটা সুয়ারও দিও না। যদি আর একটা সুয়ার দাও, বাগদাদের জমিনে কোনো মেয়ে রাখতাম না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গাউসে পাকের ক্ষমতা দিছে কে? আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার নাকি হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। আল্লাহু আকবার। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কারামাতুল আউলিয়া ও হাক্কুন, জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কারামত সত্য, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমরা সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? বাবারা এই জন্য নজদি মার্কা ওহাবি মার্কাদের মধ্যে কোনো ওলি আল্লাহ নাই, কথা কোন ঠিক নেই। ভাইও ওলি আল্লাহ আছে যেখানে, রহমত আছে সেখানে, কথা কোন ঠিক নেই। আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ পাক ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, ওলি আল্লাহর দরবারে চলে যাও। ওরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবি রাব্বানী, আগা বাগদাদে জন্ম কুতুবি। যারার জবান আছে আল্লাহর ওয়াস্তে তার কাছে দাবি, শীর্ষস্থানীয় ওলি গাউসে পাক সরকার বাগদাদ, জোরে সোরে কোন মারহাবা। ওলি কুলের সম্রাট সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, পুত্রে এই শক্তিটা তুই পাইলি কই? এই জ্ঞান তোরে কে দিছে? সুবহানাল্লাহ। ডাক দিয়ে আব্বা তুমি আমার চিনছো না? যেদিন আল্লাহর নবী আমার দয়াল নবীজি মেরাজে গেছে, আমি কিন্তু তোমার আগে নবীরে চিনি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে গেছে, বাইতুল মুকাদ্দাস হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে শেষ করে বোরাকের মধ্যে উঠা আল্লাহর হাবিব 7 আসমান পাড়ি দিছে। 7 আসমানের উপরে যাইয়া সিদরাতুল মুনতাহা গেছে। সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা চুল পরিমাণ উপরে যাইতাম পারতাম না। এবার নবীজি কেন যাইতে পারতাম না? এবার আল্লাহর নবী উত্তর দেয়, জিবরাইলে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন যাইতে পারবে না? জিবরাইলে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, এখন কারেন্টের কভার নাই। এগো কভার ছিল যার কারণে আমি আসিলাম, এখন কারেন্টের কভার খুললে ফেলাইছে। শুরুতে হাক্কি আল্লাহ পাকের সুরত নবীজি ধরছেন, এই জন্য আমি একটা চুল পরিমাণ যাইতে পারতাম না। সুবহানাল্লাহ। ওই টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমিও নাই, বোরাকও নাই রে। আমার আল্লাহ একটা ডাক দিলেন, আব্দুল কাদের তুমি কই, তুমি কই? ওই টাইমে আমি আব্দুল কাদের রুহানি সুরুতে মাসুকি সুরুত দরিয়া আমার নবীজির কদমটা যখন আমার কান্দে লাগাইয়া দিছি, আমার আল্লাহ আমার এই সমস্ত জ্ঞানগুলা দান কইরা দিছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ফরমান, তোমরা আমাকে ভয় করো, ওলি আল্লাহর সঙ্গ ধরো। জোরে সোরে কোন মারহাবা। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমরা দেশে অনেক মুসলমান আছে, নামদারি মুসলমান, মাওলানা, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, ওলি আল্লাহ বিশ্বাস করে না। কথা কোন ঠিক নেই? যোগটা কিন্তু ওলি আল্লাহর যোগ। আমরা যারা ওলি আল্লাহ বিশ্বাস করি, ওলি আল্লাহরে মানি, আমরা সিনা ফুলে হাঁটতাম। কথা কোন ঠিক নেই? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা আছে তারা কিন্তু আতঙ্কে থাকবো। টুডে এন্ড টুমরো, আজ না হয় কাল ধরা খাইব। কথা কোন ঠিক নেই? হে আমার শিক্ষিত সমাজ, গাউসে পাকের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। বাইরে একটা আন্তর্জাতিক সুর চিনেননি? এতে 7 তালা 10 তালা 20 তালা বিল্ডিং ডাকাতি করে। এখন তার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আর কতকাল ডাকাতি করিবা, চুরি আর কত করিবা, পরে হক নষ্ট করা হারাম। কথা কয় না? চুরি করা হারাম। চুরির মাল খাইয়া ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। কথা কোন ঠিক নেই? আর তুমি চুরি করে এবার বালা হইয়া যাও, গাউসে পাকের বাড়িতে যাও, যাই হুজুরের কাছে বয়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। কোন তুমি যাও হুজুরের দরবারে যাও, বয়াত রাসূল গ্রহণ করো, বালা মানুষ হইয়া যাও। জোরে সোরে কোন মারহাবা। সোরা বেড়া ডাক দিয়ে কই, বিডি আ কথা কইস না, আমি আমার চুরির খাচ্চর ছাড়তাম পারতাম না, এটা আমার পুরানা খাচ্চর, এই খাচ্চর ছাড়া দিলে আমার উপায় নাই, আমি বাঁচতাম না। একদিন বললেন, 2 দিন বললেন, 3 দিনের সময়। এবার ডাক দিয়ে কয়, যাও না যাও, তোমার বুঝি একটু মরণের চিন্তা হয় না? দাড়ি ফাইকা গেছে, বুড়ি ফাইকা গেছে, চুল ফাইকা গেছে, চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই, চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। কথা কয় না? বুড়া ছাড়া বুঝতো না, যাতা চুলদারি ফাঁকে না, তারা এই কথাটা বুঝবে না। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, মাঝে মাঝে আটক হই। আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই, চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। জোরে সোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার 3 দিনের দিন সোরা বেড়া গেছে হুজুরের দরবার, যাই কো হুজুর আমারে মুরিদ করান। জোরে সোরে মারহাবা। হুজুর কয় মুরিদ হও, তাইলে মুরিদ হইতে হইলে বাইও কলমা শরীফ পড়ায়। কথা কোন ঠিক নেই? ইরে নামাজ রোজা শিক্ষা দেয়, বাবারে সব ভালো কাজের শিক্ষা দেয়, উপদেশ দেয়। এবার সোরা বেড়া মাঝখান দিয়া কো, হুজুর আমি কিন্তু চুরি চাইতাম পারতাম না। কয় নামাজ রোজা করবি নি? আপনি যদি আমার চুরির অনুমতি দেন, যা কইবেন তা মানলাম। আর জোরে সোরে না সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি আমার চুরির অনুমতি দেন, যা বলবেন তা মানলাম, চুরি আমি ছাড়তে পারতাম না। হুজুর বলে, তোরে আমি চুরির অনুমতি দিলাম। আরো জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কিসের অনুমতি দিছে? কয় চুরির অনুমতি দিলাম তোরে, আমার কথা মানতে পারবি নি? কয় চুরির যেহেতু অনুমতি পাইছি গো হুজুর, যা কইবেন তা আমি মানলাম। আরো জোরে সোরে না সুবহানাল্লাহ। হুজুরি ডাক দিয়ে কয়, আমি যা তা কইতাম না, যদি তুই আমার কথা মানস তা কইলে যেখানেই থাকো চুরি করিস আমার অসুবিধা নাই, তবে আযানটা শুনলে নিজের জায়গার মধ্যে দাঁড়াইয়া আযান দিয়া নামাজ আদায় করবি। জোরে সোরে আল্লাহু আকবার। এবারে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। সোরা বেড়ার সাবাস বাড়ছে না কমছে? বাড়ছে। হুজুর আযান দিতাম, নামাজ পড়তাম, এটা কোনো ব্যাপারে না। চুরিজম করতাম ফাইরাম, এটা কোনো ব্যাপারে নয়। আল্লাহু আকবার। চুরির অনুমতি লইয়া হুজুরের থেকে চুরির অনুমতি পাইয়া বাড়িতে গেছে, নাক টাইনে ঘুমাইছে, উঠছে জাস্ট 12টা। কটা? রাতের মধ্যরাত্রে উঠছি। উঠটা তার যন্ত্রপাতি লইতেছে, হুন্ডা তালা ভাঙিন না যন্ত্র আছে কি নাই? হায় হায় হায়, সেদিন এই ওয়াজ করছিলাম, ও মা পিছন দিয়ে উনি কি হুজুর আমার অটো লই গেছে। আপনাকে বিশ্বাস হয় না?
হাজীগঞ্জের এই এনায়তপুরের দক্ষিণে মোহাম্মদপুর একটা মাহফিলে গেছিলাম। এই ওয়ার্ডটা খবরদার আপনাকে এই মোবাইল সাবধান, অটো যারার কাছে তারা অটোর কাছে চলে যান, সিএনজির কাছে চলে যান। অনেক সিএনজি সর অটো সর বার হয়েছে, কথা কোন ঠিক নেই ভাইও। কেমনে যে তারা ক্যান্ডিল লক ভাঙ্গে ভালায় জানি না, সুরা বেটা কিন্তু জানে, কথা কোন ঠিক নি। তালা ভাঙিন না, সুকেশ ভাঙিন না, আলমারি ভাঙিন না, যন্ত্রগুলা গুছাইয়া লইছে। হে বিডি কই যান? কয় আগের কাজে। কোন কাজে? আগের কাজে। খবরদার মুড়ি দিয়ে আসো। হুজুরি অনুমতি দিছে, আমার কোনো আর ভয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এতদিন এত বছর চুরি করছে সাধারণ পাবলিকের, আজকে বেড়া নিয়ত করছে চুরি করবো রাজার। কার বাড়ি? আরো জোরে কার বাড়ি? রাজার বাড়ি চুরি করবো। রাজার বাড়ি চুরি করতে যাইয়া গেট ভাঙলো, দরজা ভাঙলো, সুকেশ ভাঙলো, আলমারি ভাঙলো, বাবার স্বর্ণ অলংকার টাকা পয়সা যা কিছু আছে সমস্ত বস্তার মধ্যে ঢুকাইলো। ঢুকাইতে ঢুকাইতে দরজাদার সামনে গেছে, এমন টাইমে ফজরের আজান শোনা গেছে। আরো জোরে সরে বল সুবহানাল্লাহ। সূরা বেড়া একটা ডাক দিয়ে কয়, মাবুদ আমার মুর্শিদ আমারে হুকুম দিছে, ফিরের হুকুম তরবারি চেয়েদার। আল্লাহ আমার ফিরে হুকুম দিছে, আজান কানে শোনা মাত্র আজান দিতাম। এ সূরা বেটা দাঁড়াইয়া সাথে সাথে আজান দিয়া বইছে। কি দিছে? রানী এক বাদশা মহাদা উঠেন, আমরার ঘরের মধ্যে আল্লাহর অলির আগমন হইয়া গেছে। আরো জোরে সরে কর না মারহাবা। পিতা কস, আপনি কি আজান শুনেন না? আমরার ঘরের মধ্যে আল্লাহর অলির আগমন হয়েছে, আল্লাহর অলি আজান দিতেছে। বাদশা কয় চোর। বাদশা কি কর? আপনার মাথাটা ঠিক আছে নি? সুরে কোনোদিন আজান দেয়নি, আল্লাহর অলির আগমন হয়েছে, উঠেন, আর ঘুমাইয়া থাকা যাবে না, বালা করে কান ফাটতে শুনেন। এবার সূরা বেটা আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম হইতে নামাজ, আর ঘুমাইয়েন না, একটা সেকেন্ড ঘুম যাইতেন পারবেন না, খবরদার উঠেন। এবার বেরিয়ে বাদশারে উড়াইছে, রানিয়া বাদশারে উড়াইয়া ঘরের দরজার সামনে যাইয়া দেখতেছে সূরা বেটা নামাজে নিয়ত করছে। সুবহানাল্লাহ। রানী একটু কইছিলাম নি আল্লাহর ওলির আগমন আমরার ঘরে হইছি, দেখছি নিয়ে বেড়া নামাজ পড়তেছে। এ বেড়া যদি আজানটা না দিত, সোরা বেড়া বস্তাডারে লইয়া যাইতো। এ বেড়ার আজান শুই না, সোরা বেড়া বস্তাডারে ঘরের দরজায় পালাইয়া গেছে। আরো জোরে শুনুন, আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, রানী কয় অলি, বাবারে রাজায় কয় সুর, রাজায় কয় সুর, রানী কয় অলি। দুইজনের মধ্যে তর্ক বিতর্ক কইরা কয় তর্ক বিতর্ক দরকার নাই। হে হুজুরে নামাজ পড়তেছে, আল্লাহর ওলি নামাজ পড়ে, আমরা বেটার পিছনে নামাজ পড়েন। ডানে বামে সালাম ফিরেছি। বাদশাহ কয় সোর, রানী কয় অলি। হয় বেড়া সোরা বেড়া চুরি করে বুঝি নামাজ নিয়ত করছো? তো আমি কথা কইয়েন না, আজকে আমি আল্লাহর অলির হুকুম মানলাম। জোরে সরে কোন সুবহানাল্লাহ। রানী কয় আল্লাহর দোহাই আপনি আমার ফিসা বুজুরে সোর কইয়েন না, আল্লাহর অলির কারণে সোরা বেড়া মান্ডি রাখতে গেছে। এখন রাজা কয় আসলে তোর হাকিকত কি একটু আমারে বুঝাইয়া ক। আল্লাহর অলির পোশাক তো এরকম হইতে পারে না। আমি আসলে ছিলাম চোর, আসলে আসলে আমি চোর, আমি আন্তর্জাতিক চোর। ইগো যদি বিশ্বাস না করেন, রাজা এবার কয় আমি আসলে বিশ্বাস করি না। আমার রানী কয় তোরে অলি, তুই নিজেও ক চোর। রানী কয় দেখছিনি চোরে কোনোদিন নিজেরে চোর কয়নি, কথা কন ঠিক নি? ইরে সূরা বেটা কয় আসলে আমি চোর, চুরি কইরা ইরে আজকে মাল সামানা সবকিছু লইছি, আমার পীরের হুকুম আমি পালন করছি। আজান শুনলে আজান দিতাম, আপনাকে মালগুলা লইয়া রওনা দিছি। এমন টাইমে আজান শুনছি, আমি নিজে আজান দিয়া নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। রানী কয় বিশ্বাস করি না আপনি আল্লাহর ওলি, আমরারে মাফ কইরা দেন, আমরারে মাফ কইরা দেন। এবার এমন টাইমে রাজায় ডাক দিয়ে কয় এত কথার দরকার নাই, আমরা জামো সাক্ষী তালাশ কইরাম। সূরা বেটা কয় আপনারা আমারে চোর বইলা অবহেলা করেন না, আমি সত্যিকার চোর। আপনাকে যদি বিশ্বাস না হয় গাউসে বাগ আব্দুল কাদের জিলানীর কাছে যান। সুবহানাল্লাহ। রাজা রানী সূরা বেটা রওনা দিছে। আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আজকে তুমি চাইও সূরা এবং রাজা রানী আসতেছে, উভয় আসতেছে। রাজা রানীরে দুজনরে তুমি মুরিদ করাইও না। সূরা বেটা ছিল চোর, তোমার কাছে বয়াত হওয়ার সাথে সাথে আমি তার জীবনের গুনাহগাতা মাফ করিয়া তারে আল্লাহর ওলি বানাইয়া দিছি। এই ওলি আল্লাহর কাছে রাজা রানীরে মুরিদ করাই দিও। কেউ বুঝতে পারে না রে পীর মুরিদের খেলা, আমার মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে
রে পীর মুর্শিদের খেলা আমার দয়ালের খেলা 36 বছরে কারো জ্ঞান আঁকি ফুটে না আবার 6 মাসেরই কালে কেহ ফায়জে 16 আনা গো দয়াল ফায়জে 16 আনা ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলে তৌহিদের মেলা যারে ইচ্ছা তারে দিয়া মিলে তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা আমার মুর্শিদের খেলা কথা কোন ঠিক নি চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে তুরে ডাইকা আনবে ঘরের দয়াল ডাইকা আনবে ঘরে ওরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়ালের খেলা জোরে সরগর মারহাবা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার কাছে আছে নাতে জালালিয়া শানে হাবিবিয়া আজকে আমি কিন্তু বেশি গজল বলতে পারি নাই গাউসে পাকের শান বলেছি ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি জিলানী বগদাদে জন্ম কুতুবি রাব্বানি আহা বগদাদে জন্ম কুতুবি তো মোহব্বতে কন্যা বাড়া তো অলিগুলো সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জোরে সরেন আল্লাহু আকবার এই বর্তমান যুগটা বেলায়েতি যুগ আমাদের বাংলাদেশের মধ্যে আসন হলো 300 কয়শো 300 আসনের মধ্যে কত মন্ত্রী আছে কি নাই সারা পৃথিবীটা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 356টা আসন বসাইয়া 356 জন ওলি আল্লাহ বানাইছেন ওই 356 জনের মধ্যে একজন হলো স্পিকার সুবহানাল্লাহ সেই স্পিকার নাম হলো পীরিনে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ বীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী জোরে সরে বলেন সুবহানাল্লাহ প্রতি বৃহস্পতিবারে সংসদ ভবন বসে সপ্তাহে মাত্র একদিন বৃহস্পতিবার আসর হইতে মাগরিব পর্যন্ত আজকের ফয়ালগাছার এই মাহফিলটা যাই আল্লাহর ওলির অধীনে তিনি গত বৃহস্পতিবারে গাউসে পাকের সভাপতিত্বে ওই বুগদাদের জমিনে সংসদ ভবনটা বেলায়েতি সংসদ ভবনটা বাংলাদেশে নাই বাবারে হিন্দুস্তানের মধ্যে নাই পাকিস্তানের মধ্যে নাই জাজিরাতুল আরবে নাই সৌদি আরবে নাই বাহরাইনে নাই আছে এটাই একমাত্র ইরাকের জমিনে বগদাদ শহরে ওই বগদাদের মধ্যে বেলায়েতি সংসদ ভবনের মধ্যে 356টা আসন বসাইয়া একজন স্পিকার রাখলেন একজন মন্ত্রী মহোদয় রাখলেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যিনি আজকের ফয়ালগাছার মাহফিলটা নিয়ন্ত্রণ করেন তিনি গত বৃহস্পতিবারে আসরের পরে ডাক দিয়ে কয় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মোবারক হোসেন জালালী সাহেব যখন মাইক ধরবেন তখন কে কে ওই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে জানতে চাই সুবহানাল্লাহ গাউসে পাক সরকারে বুগদাদ স্পিকার হইয়া কথাটা নোট করলেন শুক্রবারে জুমার নামাজের পরে মদিনাতে যাই আমার নবীজির কদম মোবারকে পেশ করলেন আমার নবীজি যার যার নামের মধ্যে টিক চিহ্ন দিছে আল্লাহ কুদরতি বাবারে সিলমুর দিয়া আজকের মাহফিলে তারে হাজির কইরা দিছি সুবহানাল্লাহ ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের গাউসুল আজম জিলানী বগদাদে জন্ম কুতুবি আহা বগদাদে জন্ম কুতুবি বাবা এই তরিকায় ভর্তি হলে আহলে বয়াত হবে সেজন্য নবীজি বলে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছুনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছুনি বগদাদে জন্ম কুতুবি রাব্বানি আহা বগদাদে জন্ম কুতুবি বাবা তোমার কান্দে নবীজির কদম সমস্ত ওলিরার কান্দে তোমারই কদম আহা জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ কানি জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ কানি বগদাদে জন্ম কুতুবি রাব্বানি আহা বগদাদে জন্ম কুতুবি জোরে সোরে কোন মারহাবা এখন আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর দরবারে যাইলে নাকি শিরক হয় বিদআত হয় কথা কোন ঠিক নি এরম না কথা কই না মুলবি আছে কি নাই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মক্কাতে গেলে বাবারা এক রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের
সওয়াব। মদিনাতে যাইয়া নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করেন 50,000 রাকাতের সওয়াব, বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব। কিন্তু ওই জালেমেরা ডাক দিয়ে কয় খবরদার খবরদার, মদিনাতে যদিও যাও, মদিনাতে যাওয়ার দরকার নাই। যদিও মদিনাতে যাও, নববীতে যাইয়া নামাজ পড়ার নিয়ত যাইও, ইরে জিয়ারতের নিয়ত করো না। জিয়ারত করা বেদাত, জিয়ারত করা শিরক। অথচ মক্কাতে যাইয়া নামাজ পড়বেন, হজ করবেন, বাইরে হজের গ্যারান্টি আছে কিন্তু বেহেশতের গ্যারান্টি নাই। মদিনাতে যাইয়া নামাজ পড়লে 50,000 রাকাতের গ্যারান্টি আছে, হাদিস আছে, কিন্তু বাইরে বেহেশতের গ্যারান্টি নাই। অথচ আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করলে আল্লাহর হাবিব ফরমান মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবীজি ফরমান যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এতে আমরা বুঝা গেল আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? কারা জিয়ারতের পক্ষে দুইটা হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খুদা, আলহাজ হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব। হাত নামান, আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই নালায় শরীফের নকশা মোবারক আমার মাথার মধ্যে আছে, টুপির মধ্যে আছে, আমার ছেলের মাথার টুপির মধ্যে আছে। আল্লাহ হাবিবের নকশা, কদম মোবারকের নকশাকে বলা হয় নালাইন শরীফ। এখানে পাক পাঞ্জেতন আছে, আহলে বয়াতের নাম আছে। এই পাক পাঞ্জেতনের নকশা যদি সাথে রাখবেন, দুনিয়ার জিন বদ্দাও দানব সের জাদু বান্টনা থেকে আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবে, মনের আশা পূরণ হবে, স্বপ্নে দয়াল নবীজির জিয়ারত নসিব হবে। জোরে সোরে মারহাবা। ভাইও যেই কোনো নিয়ত করি আপনি নিতে পারেন। ঘরের মধ্যে লেমনেটিং করে রাখবেন, গাড়ির মধ্যে লেমনেটিং করে রাখবেন, আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবে। ভাইও যারা বিছনা নষ্ট করে তাদের জন্য 2 পিস নেবেন, 1 পিস তেলের মধ্যে রাখতে ওই তেলটা তেলে পানি মাথায় দিয়ে বাচ্চাটার ঘুমানাইবেন, দেখবেন বিছনা নষ্ট হবে না, মেধা শক্তি বেড়ে যাবে, চাকরিতে প্রমোশন হবে, আল্লাহ তার মান সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে। মাত্র 10 টাকা হাদিয়া, না তেরাসুলের হাদিয়া হলো 20 টাকা। যার যার প্রয়োজন হয় নিয়ে যাই। ওই 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 আমার ছেলে, আমার রুহানি সন্তান আব্দুর রাজ্জাক জালালি, হাতার থেকে আপনারা সংগ্রহ করুন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মোহাম্মত সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আসলে ঈমান রূহে কোরআনে মুগজে দিল হাসতে হবে রহমাতাল লিল আলামিন সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ।